বিশ্বকর্মা পুজোতে কোথায় ঘুরতে এসেছিলাম তার প্রথম পর্ব কিন্তু তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি। এবার দ্বিতীয় পর্ব নিয়ে চলে এলাম। আমি বলেছিলাম যে দ্বিতীয় পর্বতে সবটাই শেয়ার করবো। নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো। তাহলে চলো আজকে বিশ্বকর্মা পুজোর দিন কী করেছিলাম আর কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম সবটাই শেয়ার করি তোমাদের সাথে। বিশ্বকর্মা পুজোর দিন কিন্তু আমরা অনেক জায়গাতেই ঘুরতে গিয়েছিলাম, তার মধ্যে এখানে হলো একটা জায়গা, এটা সিন্ডিকেট, অটো সিন্ডিকেটে এসেছিলাম আমার বরমশাইয়ের সাথে। বিশ্বকর্মা পুজোর দিন কিন্তু আমি কাপড়ও রোদ লাগিয়েছিলাম, তারপর চলে গিয়েছিলাম শপিং করতে। কাপড়ে রোদ লাগিয়েছিলাম, তার কিন্তু লম্বা ভিডিও হয়েছে, আগের ভিডিওতে দেওয়া আছে। তো চলে গিয়েছিলাম শপিং করার জন্য। আমার কর্তামশাই বলছিল যেহেতু আজকে বিশ্বকর্মা পুজোর দোকান বাজার সব কিছুতেই ফাঁকা থাকবে, একদম ভিড় হবে না, তো চলে গিয়েছিলাম। তো সত্যি দেখলাম যে দোকানে তো একদম ভিড় নেই, কাস্টমার বলতে শুধু আমরাই আছি। পুজোর বাজারে কিন্তু একদম ফাঁকা থাকেই না। আজকের দিনে আসাতে ভালোই হয়েছে, ভালো করে একটু চেক করে নিতে পারলাম, কোনো মলে কিন্তু যাওয়া হয়নি। বনকুমারী বাজার থেকেই নিয়ে নিলাম। আর কি কি কেনাকাটা করলাম সবগুলো দেখানো হয়নি, আমরা খুব তাড়াতে ছিলাম পুজোতে যাব বলে। বাড়িতে এসে কিন্তু ছেলে ড্রেসগুলো ট্রায়াল দিল। তো এবার যেহেতু পুজোতে যাব, এবার আমি ড্রেস চেঞ্জ করে নেব, এবার শাড়ি পরতে হবে আমাকে। চলো এবার শাড়িটা পরে দেখাই তোমাদের। এই যে আমি শাড়ি পরে নিয়েছি, যাব এবার ভাগ্নির বাড়িতে, ভাগ্নির শ্বশুর বাড়িতে যাচ্ছি। সেখানে বিশ্বকর্মা পুজোর আমন্ত্রণ রয়েছে, অনেক জায়গাতেই কিন্তু পুজোর নিমন্ত্রণ রয়েছে, যেমন ওর বন্ধুর বাড়ি রয়েছে, সিন্ডিকেট রয়েছে, আমাদের পাড়াতেও ছিল। তো কোথাও যাওয়া হয়নি, গিয়েছিলাম ওর বন্ধুর বাড়িতে, যাওয়ার পথে ছিল ভাগ্নির বাড়ি যাওয়ার পথে। তো ওদের বাড়িতে প্রথম ঢুকে ঠাকুরকে নমস্কার করে নিলাম। এখানে কিন্তু গোপালও ছিল, সেগুলো দিয়ে রিল ভিডিও পোস্ট করা হয়েছে। ওই যে ঘরে দেখতে পাচ্ছ গোপালের প্রতিমাগুলো, সুন্দর ছিল গোপালের প্রতিমাগুলো। লং ভিডিওর অপেক্ষা করতে পারিনি, রিল ভিডিওতেই পোস্ট করে দিলাম। যাই হোক, এবারে আমরা ভিডিও করলাম প্রসাদ নিয়ে। আমার ছেলেকে জুতো পরিয়ে দিচ্ছে তার পাপা। আগের ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম যে বিশ্বকর্মা পুজোর দিন আমি দু পা নিয়ে এক জায়গায় দাঁড়াতে পারিনি, এটা সত্যিই ছিল। বাড়িতে সকালবেলা অনেক কাজ করেছিলাম, সকালবেলা পুজোও দিয়েছিলাম, ঘরে রান্নাবান্না সেরে করে রোদ লাগিয়েছি, তারপর আবার গুছিয়েছি, আবার চলে গেলাম শপিংয়ে, এবার আবার পুজোতে বের হয়ে গেলাম। তো এইভাবেই কিন্তু সারাদিন চললো, মানে এক জায়গায় দাঁড়ানোর সুযোগই ছিল না। এদিকে দেখো কালী মায়ের মন্দিরও বিশ্বকর্মা পুজো হয়ে শ্বশুরবাড়িতে পৌঁছতে পৌঁছতে কিন্তু আমাদের অনেকটা লেট হয়ে যাচ্ছিল, কারণ আমরা শপিংয়ে গিয়েছিলাম, তারপর যে ওর বন্ধুর বাড়িতে গেলাম, তো সেখানটায় অনেকটা লেট হয়েছে। এবারে কিন্তু পৌঁছে গেলাম ভাগ্নির শ্বশুরবাড়িতে। আমার ছেলে কিন্তু নাচতে নাচতে তার পাপার সাথে যাচ্ছিল, আর আমি পেছন থেকে ভিডিও বানাতে বানাতে যাচ্ছি। কিন্তু অনেক আগেই চলে এসেছে, আমরা একটু লেট হয়ে গেলাম। কী কারণে লেট হয়েছি সেটা তো তোমাদেরকে বলেইছি। সবার পরে এলাম আমরা। তো চলো এবারে ভিতরে ঢুকে বাকি ভিডিওটা শেয়ার করছি তোমাদের সাথে। ঢুকেই কিন্তু আগে চলে গেলাম বিশ্বকর্মা ঠাকুরের কাছে। তো ঠাকুরকে আগে প্রণাম করে নিয়েছি, অনেক সুন্দর সাজানো হয়েছে। বিশ্বকর্মার প্রতিমাটাও কালারফুল দেখাচ্ছে। আর এদিকে আমি যখন এলাম, আমার বললাম না আমার ননদ আগে চলে এসেছে, তো নাতিকে পেয়ে গেলাম, ওকে একটু কুলে নিয়েছি, কারণ ওরা খাচ্ছিল, ওর জন্য পারছিল না। বাচ্চাদের নিয়ে কিন্তু খাবারের প্যান্ডেলে বসা যায় না, থাল গ্লাস নিয়ে টানাটানি করে। তো চলো এবারে খেতে বসে যাই, প্রসাদ খাওয়ার জন্য বসে পড়লাম। আর বেশি ভিডিও বানাবো না, ছোট ছেলেকেও খাওয়াতে হবে, সেই কারণে কিন্তু ফোনটা রেখে দিয়েছিলাম। তো ওকে খাইয়ে যখন চলে এলাম, দেখো বন্ধু পেয়েছে এখানে। বন্ধুর সাথে খেলা করতে করতে মনে হচ্ছে যেন ঝগড়া করছে। আর এই যে মেয়েটা দেখতে পাচ্ছ, আমার কিন্তু বড় ভাগ্নির মেয়ে, আমার নাতিন। ননদরা যে আগে এসেছিল, তাই ওরা কিন্তু খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়েছে। আমরা একটু লেট করছি, কারণ আমরা সবার পরে এলাম, এবার আমাদেরকে যেতে দেবে না এত তাড়াতাড়ি যাবে। যেহেতু ভাগ্নির শ্বশুর বাড়িতে এলাম, ওদের কথার খিলাফে যাওয়া যাবে না, ওরা বলছে, তাই একটু অপেক্ষা করছি। আর আমার কর্তামশাইয়ের প্রসাদ খাওয়া হয়নি, ওর জন্য অপেক্ষা করতে হয়। আমার ছেলে যে একটা বাচ্চার সাথে খেলা করছিল, ওরা দুজনে মিলে ভীষণ দুষ্টুমি করছিল, তো ওদের সামনেই দাঁড়িয়ে আছি, কারণ ওরা কখন লেগে যায় বা পড়ে যায় সেটা বলা যায় না। এবারে কিন্তু বাড়িতে যাওয়ার পালা। আমার কর্তামশাইয়ের প্রসাদ খাওয়া হয়ে গেল, যাবার আগে বিশ্বকর্মা ঠাকুরকে আবার একটু ভিডিও করে নিচ্ছি। আর এই যে আমার নাতিনের সাথে আমার ছেলে ফটো তুলবে, তো ওদের দুজনকে কিন্তু ফটো তুলে নিচ্ছিলাম। আমার ছেলে কিন্তু হাসছে, দেখো কোন ক্যামেরার দিকে তাকাবে সেটা বুঝতেই পারছে না বেচারা। তো চলো এবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আমার বড় ছেলে কিন্তু তার ঠাকুমাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে, জায়গাটা অনেক উঁচু, তো ওঠা নামা করতে অনেকটা কষ্ট হয়। যাই হোক, এবারে চলে এলাম, গাড়িতে বসে পড়বো। আমরা লেট হয়ে গেলাম। বাড়িতে এসেই না আমার এতটা জল তৃষ্ণা পেয়েছিল, আগেই জলের বোতল নিলাম হাতে, একটু জল খেয়ে নিলাম। তো আজকে বিশ্বকর্মা পুজোর ভিডিওটা কিন্তু আমার এই পর্যন্তই ছিল। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শারদীয়ার অনেক শুভেচ্ছা জানাই সবাইকে।